প্রেমের জি প্রেমের বিয়ে জায়েজ কিনা? দেখুন ভাই, প্রেমের বিয়ে জায়েজ কিনা, বিয়ে তো জায়েজ আলহামদুলিল্লাহ, কিন্তু তথাকথিত প্রেম অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারপরে যদি বিবাহ করে তাহলে সেক্ষেত্রে বিবাহটা জায়েজ হয়ে যাবে, কিন্তু আগে যে হারাম সম্পর্ক রেখেছে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি ক্ষমা আদায় করতে পারে ভালো, আর না হলে বিবাহের জন্য পুরস্কার পাবে, এরপরে পুরস্কারটা ছিনায় নিয়ে আল্লাহ বলবে আসো এবার গুরুজ নাও। কারণ বিবাহের আগে যে সম্পর্ক করছিল সেটা হালাল না হারাম? হারাম। বিবাহ করছো, সুন্নত আদায় করছো, ক্রেস্ট নাও, এরপরে ক্রেস্টটা বুঝে এবার আসো মুগুর নাও। কথা কি বুঝাতে পারছি? অনেক যুবক ভাইরা বলেন বিবাহের উদ্দেশ্যে প্রেম করলে ওইটা জায়েজ। অর্থাৎ আজকাল তো বেশিরভাগ এই এমনি তো প্রেম জিনিসটাই এটা চিটের, এটা শয়তানের একটা ভুয়া জিনিস। যুবকদের যৌবন বয়সের ভ্রম, নষ্টামি, এগুলো প্রাপ্তবয়স্ক মানুষের প্রেমের কথা বললেও সে হাসবে, কারণ সে জানে এটা যুবক বয়সের একটা পাগলামি। তো শয়তানের অস্ত্র, এই অস্ত্র দিয়ে শয়তান যুবকদেরকে নষ্ট করে। তো যুবকদেরকে শয়তান আবার মাসালা ডেলিভারি করে। মাসালা ডেলিভারি করে এরকম যে বেটা, বেশিরভাগ তথাকথিত অবৈধ প্রেম তো আজকাল সব 2 নম্বরই, এগুলো বিয়ের নিয়তে একটাও করে না, সব বদমাইশের নিয়তেই করে। তুই খালেস নিয়তে বিয়ের নিয়তে করলে তোরটা জায়েজ হবে। এই ফতোয়া শয়তান দেয়। ভাইরা আমার, বিয়ের নিয়তে যদি প্রেম করা জায়েজ হয় তাহলে কোরবানির নিয়তে গরু চুরি করাও জায়েজ। কথা কি বুঝাইতে পারছি? কোরবানির নিয়তে আরেকজনের গরু চুরি করে আনলে জায়েজ হবে? আপনার উদ্দেশ্য ভালো কিন্তু কাজটা খারাপ, সেটা কি ভালো না খারাপ? অতএব আপনার উদ্দেশ্য বিয়ে ভালো কিন্তু তথাকথিত প্রেম করতেছেন, কাজটা খারাপ। অতএব উদ্দেশ্য ভালো হয়ে গেলে খারাপ কাজ কি হবে না, ভালো হয়ে যাবে না। জি। আর শালীর সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা? ভাই, অন্য মহিলার সঙ্গে দেখা দেওয়া, অন্য বেগানা রাস্তায় মহিলার সাথে দেখা দেওয়া জায়েজ না হারাম? সেটা যদি হারাম হয়, শালীর সাথে দেখা দেওয়া ডবল হারাম। কেন ডবল হারাম বললাম জানেন? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক এই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, দেবর মেয়েদের জন্য দেবর ভাসুর আর ছেলেদের জন্য শেলিকা আর বউয়ের বড় বোন, তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি? নবীজি বলেছেন আলহামু আল মউত, আরে এরা তো হলো মউতের মতো, মৃত্যু। মৃত্যু দেখে যেরকম ডরাও, এই যে একটু আগে আপনার শিয়াল দেখে যেরকম লাফাইছেন, এরকম ভাবি আপনার দেবর শেলিকা তাদেরকে এরকম লাফাইতে থাকবেন, অর্থাৎ দৌড়াইতে থাকবেন। কথা কি বুঝাইতে পারছি? কারণ তাদের মধ্যে, তাদের দ্বারা ফিতনার ভয় আরো বেশি। রাস্তার মহিলার দ্বারা এত ফিতনার ভয় নাই, এখানে রিস্ক অনেক বেশি। জি। আরেকটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা পেয়েছি যে অনেক সমাজে হিন্দু মুসলমান পাশাপাশি আমরা বসবাস করি, তো অনেক হিন্দু ভাইদেরকে যখন দেখা দেখা যায় আর কি, তখন কি তাদেরকে আদাব বা নমস্কার আমরা দিতে পারবো, বা তারা যদি আমাদেরকে এই কথাগুলো বলে তার জবাবে আমরা কি বলবো? অমুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হলে তাদের প্রতি আমরা স্বাভাবিক যে সৌহার্দ্য প্রকাশ হয়, স্বাভাবিক যে সম্প্রীতি প্রকাশ হয়, সেগুলো আমরা তাদের সাথে আমরা বিনিময় করব। যেমন আপনার সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, ওয়েলকাম, ইংরেজিতে বাংলাতে যা মনে চায় বলেন, সমস্যা নেই। কিন্তু আপনার ধর্মীয় অভিবাদন সালাম এটা তাদেরকে দিবেন না, এমনকি তাদের ধর্মীয় অভিবাদনও তাদেরকে দিবেন, কারণ ধর্মটা যার যার, তার তার, নাকি সবার? আজকাল তো কথা হচ্ছে বলে ধর্ম যার যার, এই উৎসব, এই মজার, এগুলা সব সবার। আমরা সবাই খুব সুবিধাবাদী মুসলমান, বুঝেন নাই কথা? মজার ক্ষেত্রে আমরা সব একাকার হয়ে যেতে চাই, এগুলো জায়েজ না, এগুলো ভুল কথা, শয়তানি কথা এগুলো। ধর্ম যার যার, উৎসবও তার তার, ধর্ম যার যার, কৃষ্টি কালচারও তার তার। অতএব তার ধর্মের কৃষ্টি কালচার তিনি তার ধর্মে চর্চা করবেন, আপনারটা আপনার ধর্মে চর্চা করবেন। তাদেরকে এমনি স্বাভাবিকভাবে অবশ্যই তাদের প্রতি সৌজন্যতা বজায় রাখবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজুরাতে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অমুসলিমরা যদি তোমাদের প্রতি জুলুম না করে, তোমাদের সাথে সহাবস্থান করে, তাদের সাথে সুন্দর আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না, বরং সদাচরণ করলে বা ন্যায়নিষ্ঠ আচরণ করলে আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি ভালোবাসেন। জি। ঈমান বাড়ানোর পদ্ধতি কি? ঈমান বৃদ্ধি হওয়ার পদ্ধতি কি? ঈমান বৃদ্ধি হওয়ার সবচেয়ে সহজ এবং সঠিক এবং সরাসরি পদ্ধতি হলো আল্লাহর কালাম অর্থ সহকারে বুঝে তেলাওয়াত করা, ব্যাখ্যা সহকারে জানা। এটা হলো ঈমান বৃদ্ধি হওয়ার সবচাইতে সরল পদ্ধতি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা।
যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বাড়ে। এই জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, অর্থ সহকারে বুঝবেন, আল্লাহর কথা জানবেন। যত বেশি জানবেন তত বেশি ঈমান বৃদ্ধি হবে। কোরআন অর্থ সহকারে বুঝেন এমন কোন মানুষ এখানে আছেন? থাকলে এটা হাত তোলেন তো। বুঝে পড়েন কোরআন অর্থ সহকারে, বাংলা কোরআন, কোন আলেমের তত্ত্বাবধানে থেকে। দেখেন কয়টা হাত উঠছে, সুবহানাল্লাহ। আচ্ছা হাত নামান। এমনি বুঝা ছাড়া কোরআন তেলাওয়াত করেন এরকম মানুষ যারা আছেন হাত তোলেন। এবার প্রায় শতভাগ হাত উঠবে, ঠিক না বে ঠিক? কোরআন কি শুধুমাত্র মন্ত্রের মতো পড়ার জন্য আসছে ভাইরা আমার? আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের পথ দেখার জন্য, আর পথ কোরআন থেকে পেতে হলে বুঝতে হবে না? এই জন্য বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। সালাত আদায়ের সময় আমরা যে সূরা তিলাওয়াত করি সেটা মনে মনে পড়ি, সেই সময় যদি শ্বাস নিতে হয় ওই সময় কি মনে মনে পড়া যাবে? শ্বাস নিতে হলে মনে মনে পড়া যাবে না। প্রশ্নটা হলো এরকম যে সূরা পড়তে পড়তে আমি এক জায়গায় শ্বাস নিলাম, তো শ্বাস নেওয়ার সময়টা আর নষ্ট করে লাভ কি? আমি মনে মনে পড়লাম আর কি। আমরা তো আসলে খুব সময়ের হেফাজত করা মানুষ, তাই না? এই যুগে আমরা প্রতিটা সেকেন্ডকে হিসাব করি, ফেসবুকে প্রতিটা স্ক্রলে প্রতিটা টানে সওয়াব হয়, নেকি হয়। অতএব এইরকম একটা প্রজন্ম যে সারাদিন স্ক্রল করতে থাকে সওয়াবের উদ্দেশ্যে, তারা নামাজের মধ্যে নিঃশ্বাস নিতে হয় ওই টাইমটা তেলাওয়াত না করে থাকতে পারে না, মনে মনে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসলে ব্যাপারটা তার উল্টো। যখন নিঃশ্বাস ছাড়বেন তখন তেলাওয়াত করবেন না। মনে মনে তেলাওয়াত করলে নামাজ আদায় হবে না। নিঃশ্বাস ছাড়লেন, হাই আসলো, হাই ছাড়লেন, এগুলো বন্ধ করে তারপরে যেখানে থামছেন ওখান থেকে আবার তেলাওয়াত শুরু করবেন। জি। জুমার সালাতের খুতবা নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে ইমাম সাহেব কি নামাজ শুরু করে দিবেন নাকি নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবেন? ইমাম সাহেব বা খতিব সাহেবের উচিত হলো খুতবাকে এমন ভাবে পড়া, এমন ভাবে খুতবা নিবেদন করা মুসল্লিদের উদ্দেশ্যে যেন জামাতের নির্দিষ্ট সময় পর্যন্ত যায়। প্রয়োজন একটু বেশি যায়, 1-2 মিনিট, কম যেন না যায়। কারণ অনেক মুসল্লি আপনার হয়তো তিনি নির্দিষ্ট সময়ের কথা মাথায় রেখে এখানে আসবেন দূর থেকে, তিনি এসে জামাত পাবেন না। এই জন্য আগে দাঁড়ানো উচিত না। তবে হ্যাঁ, 1-2 মিনিট এদিক সেদিক হলে সেটাতে কোনো অসুবিধা নাই। ইমাম সাহেবের ব্যালেন্স থাকা উচিত সে বিষয়টা। জি। কেউ যদি একাধিক বিয়ে করেন, 2টি, 3টি বা 4টি, তাহলে কি এই 4টি বিয়ে করলে কি 4টি বাড়ি লাগবে নাকি সবাইকে নিয়ে একটি বাসায় থাকা যাবে পরিবারের মতন করে? ভাই, পরিবারের মতন করে। একাধিক বিয়ে যদি করেন তাহলে স্ত্রীর ভরণ পোষণ এবং তার আবাসনের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক স্ত্রীকে আলাদা আবাসন দিতে হবে। তার অবস্থা অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে পৃথক আবাসন দিতে হবে। সেই পৃথক আবাসনটা আপনি একই বিল্ডিং এর কয়েকটা ফ্ল্যাটে দিতে পারেন অথবা কয়েকটা ফ্লোরে দিতে পারেন। একই বাসার মধ্যে, একই ঘরের মধ্যে রাখলে তো গৃহযুদ্ধ বাঁধবে। অতএব ওইটার তো প্রশ্নই উঠে না। অবশ্যই আলাদা আলাদা রাখার ব্যবস্থা করবেন, কিন্তু তাই বলে আলাদা আলাদা বাড়ি বা বিল্ডিং করে ফেলতে হবে না। সামর্থ্য অনুযায়ী অবশ্যই করতে হবে। তবে একাধিক বিয়ে করার ক্ষেত্রে একাধিক বিয়ে করে ইনসাফ আপনি প্রতিষ্ঠা করতে পারবেন কিনা সেটা হলো প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। এই যুগে বেশিরভাগ মানুষ দেখা যায় যারা একাধিক বিয়ে করে, রিকশাওয়ালা, টোকায়, রংবাজ, বিয়ে 3টা-4টা করে বউ কোনটা আছে কোথায় খবরও নেই। ইসলামের গুরুত্বপূর্ণ একটা জায়েজ বিধানকে তামাশায় পরিণত করেছে এই শ্রেণী মানুষ, ঠিক না বে ঠিক? জি।